বিরিয়ানি বানানোর সমস্ত ঝামেলা থেকে আজ মুক্তি। আজ তোমাদের দেখাবো কত সহজ উপায়ে প্রেশার কুকারে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখি রেসিপিটা। এর জন্য প্রেশার কুকারে আমি কিছুটা কুকিং অয়েল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারো। এখানে একটু দারচিনি, কিছু এলাচ আমি অ্যাড করে দিয়েছি এবং ওটার অ্যারোমা বেরোনো পর্যন্ত ওয়েট করেছি। তারপর আগের থেকে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে হালকা লাইট ব্রাউন করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালারটা হবে। এরপর আমি কিছু এখানে গ্রিন চিলি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আলাদা করে বারিস্তা বানানোর কোনো প্রয়োজন নেই এইভাবে যখন তোমরা বিরিয়ানি বানাবে সেক্ষেত্রে, এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই ইজি প্রসেস। যে কোনো বিগিনার্স, যে কোনো ব্যাচেলার যারা নতুন রান্না করতে শিখছো তাদের ক্ষেত্রে এটা খুবই উপযোগী হবে। এরপর আমি কিছু চিকেন পিস নিয়ে নিয়েছি। নট নেসেসারি যে চিকেন পিসগুলো খুব বড় বড় সাইজের নিতে হবে, আমি মিডিয়াম সাইজ নিয়েছি। এই চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন পিসগুলো ভালো করে ফ্রাই করে নেব। যখন দেখবে কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পেঁয়াজগুলো আরও লালচে হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝবে ভাজাটা হয়ে গেছে। তখন আমরা এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করবো এবং চেষ্টা করবে আঁচটাকে একটু কন্ট্রোল রাখা, লো আর মিডিয়াম করে রাখা। কারণ খুব বেশি যদি আঁচটা করে দাও তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কন্ট্রোল করতে পারবে না। সেজন্য লাইট আঁচে করাটা খুব ভালো। এর জন্য দেখো আমি ইন্ডিয়া গেট রোজানা বাসমতি রাইস ইউজ করছি। তোমরা যে কোনো রাইস ইউজ করতে পারো তোমাদের চয়েসে। এরপর আমি কিছু টমেটো অ্যাড করে দিয়েছি এর মধ্যে। টমেটোটা অ্যাড করলে দেখবে এর থেকে কিছুটা জুস বেরোবে, তার ফলে তোমার যে কুকিং প্রসেসটা খানিকটা কমে যাবে এবং হিটটাও খানিকটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর কিছুটা বাটার মিল্ক এখানে আমি ইউজ করেছি। নর্মাল দইয়ের মধ্যে খানিকটা জল মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। তার সাথে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব, খানিকটা হলুদ, একটু কাশ্মীরি লাল মির্চ, একটু জিরে গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার, একটু গরম মশলা আর স্বাদ মতো নুন। বাস, এগুলো আশা করি বাড়িতে সবারই কাছে থাকে সাধারণ মশলা। আর যেহেতু এটা বিরিয়ানি, তাই খানিকটা বিরিয়ানি মশলা অবশ্যই ইউজ করবো। বিরিয়ানি মশলাটা দুভাগে ভাগ করে নিয়েছি আমি, খানিকটা এখন দিলাম। এরপর বলবো কখন পরের মশলাটা দিতে হবে। সঙ্গে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে রেসিপিটা, খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় প্রেশার কুকারে। এরপর ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন দেখবো তেল ছাড়তে শুরু করেছে তখন আগের থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো পিল করে হাফ হাফ করে কেটে নিয়েছি এবং চিকেনের সাথে আলুটাও খানিকক্ষণ কষাবো। এরপর কি করেছি, এখন তো মরশুমি শীতকাল, তো এই মৌসুমে কী হয়, প্রচুর পালক শাক পাওয়া যায়। এই পালক শাক খানিকটা কেটে আমি এর সাথে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা খানিকটা হেলদি করার জন্য, এবং টেস্টটাও দুর্দান্ত লাগবে, তোমরা বিশ্বাস করো। এরপর আগের থেকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম। এরপর খানিকটা জল দেবো। জলটা মনে রাখবে যতটা চাল তার থেকে প্রায় ডবল দেবে, পুরোপুরি ডবল জল দেবে না, কারণ মাংসের মধ্যেও খানিকটা জুস আছে আর চালটা যেহেতু সোক করে রেখেছি তাই অতটা জল লাগবে না। এবার বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি সাজেস্ট করবো জলটা 1.6 টাইমসই দেবে, পুরোপুরি 2 টাইমস দেবে না, মানে 2 গুণ দেবে না। তারপর ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে মশলাটা ফুটতে শুরু করেছে, খানিকটা ধনেপাতা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে নেবো আমাদের পুরো ব্যাপারটা বিরিয়ানি। এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা দিয়ে দেওয়ার পর 2টো সিটি পর্যন্ত ওয়েট করব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আমি সার্ভ করে দেখাবো। দেখো চিকেন পিসগুলো, আলুর পিসগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি তোমরা রেসিপিটা বেশ পছন্দ করেছো। খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবং সিটিটা খুলে দেবো। দেখো ঝরঝরে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, এবার সার্ভ করবো। তো এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশান আসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রচুর রান্না করবে। আমার কমেন্ট করে বলবে নতুন নতুন কী রেসিপি রান্না করছো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, শুভরাত্রি, টাটা। শেষ লাড্ডু 2-4টা আছে।